আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা বর্তমান বাজারে কম বাজেটের মধ্যে একটি জনপ্রিয় রাউটার, যার মডেল হচ্ছে টেন্ডা F3। পূর্বের মতো এই রাউটারটি আমরা আনবক্সিং করব এবং এর কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলেন তাহলে আমরা রাউটারটি আনবক্সিং করা শুরু করি। আমরা আগেই বলেছি বর্তমান বাজারে কম বাজেটের মধ্যে খুবই জনপ্রিয় একটি রাউটার টেন্ডা F3। এই রাউটারটি আপনারা 1050 টাকা থেকে 1150 টাকার মধ্যে আপনার নিকটবর্তী কম্পিউটার দোকান থেকে কিনতে পারবেন। এবং রাউটারটি বলে দিই, এটাতে তিনটে এন্টিনার আছে, তিনটে এন্টিনার 5 dB করে তিনটে এন্টিনার আছে। আপনি যদি বাসার মাঝখানে রাখেন, আশেপাশে আরও দুটো রুমে এই রাউটারটির রেঞ্জ খুব ভালো পাবেন। চলুন তাহলে আমরা রাউটারটির বেসিক সেটিংগুলো দেখে আসি। আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে আছি। আমরা মোবাইল থেকে প্রথমে আমাদের রাউটারটিকে কানেক্ট করে নেব ওয়াইফাইতে। যে আমরা উপর থেকে ড্র্যাগ করে যদি ওয়াইফাই না পাই, সেই ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যে ওয়াইফাই কানেকশন থেকে আমরা ওয়াইফাইটি যখন অন করব, তখন আমরা টেন্ডা ওয়াইফাই নেমটি আমরা এখানে দেখতে পাবো। এই যে এখানে চলে আসছে, আমরা জাস্ট এখান থেকে কানেক্ট দিয়ে নিব। ওয়াইফাইটি কানেক্ট হওয়ার পরে এই যে আমাদের এখানে দেখাচ্ছে যে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে আমরা আমাদের মোবাইলে সবচেয়ে কমন একটি ব্রাউজার, ক্রোম ব্রাউজার, এটা সব মোবাইলেই পাবেন আপনারা, বা যে আপনার মোবাইলে যে ব্রাউজার আছে সেটি ওপেন করবেন এবং সরাসরি অ্যাড্রেস বারে রাউটারের যে আইপিটি আছে সেটি আপনারা এখানে দিবেন 192.168.0.1 দিলে আমরা সরাসরি কুইক সেটআপ স্ক্রিনে চলে যাব। আর যদি কুইক সেটআপ না আসে, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স সেটিংটি পাবো। অ্যাডভান্স সেটিংটা আমি এরপরে যাচ্ছি। তো কুইক সেটআপে যাওয়ার পরে আমাদের দুইটি অপশন আছে। প্রথম হচ্ছে কানেকশন টাইপ, এবং নিচে দেখতে পাচ্ছি আমরা ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড। তো আমরা কানেকশন টাইপ, আমাদের বাংলাদেশে বর্তমানে কমন দুইটি কানেকশন টাইপটা আছে। একটা হচ্ছে পিপিওপি, এটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের, এবং আরেকটি আছে স্ট্যাটিক আইপি। স্ট্যাটিক আইপিটা আপনারা দেখলেই বুঝবেন, আপনাদের আইএসপি থেকে সিরিয়াল বাই সিরিয়াল আইপি অ্যাড্রেস লিখে দেয়। জাস্ট আপনারা ওখানে যেভাবে ওরা কাগজ লিখে দেবে, সেটা জাস্ট এখানে একটা পর একটা স্টেপ বাই স্টেপ বসিয়ে জাস্ট ওকে দিলেই আপনার আইপি বসানো হয়ে যাবে। এরপর আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা যে সেটিংটি পাবো সেটি হচ্ছে যে ওয়াইফাই নেম। আমি প্রথমে ওয়াইফাই নেমটি চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। আমি আমাদের চ্যানেলের নামে করে নিচ্ছি চট্ট মেট্রো, এবং আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি মনে রাখবেন মিনিমাম 8 ক্যারেক্টার দিতে হবে, এবং যদি আপনার পাসওয়ার্ডে একটি ক্যারেক্টার ক্যাপিটালাইজ রাখেন, মানে বড় হাতের অক্ষর রাখেন, এবং তারপরে ছোট হাতের এবং একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি একটু স্ট্রং হবে। তাহলে আমি সেভাবেই করার চেষ্টা করছি। সি বড় হাতের দিলাম, CHA চট্ট দিয়ে আমি স্পেশাল ক্যারেক্টার হিসেবে দিলাম, এবং দিয়ে আমি 1 2 3 দিচ্ছি। তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড যাতে কখনো একই না হয়। ঠিক আছে, তারপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের কানেক্ট হয়ে যাবে। দেখেন আমাদের মোবাইল থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গেছে, কেননা আমাদের এখন চট্টমেটের নামটি এখানে সেট হয়ে গেছে। আমরা চট্টমেটের সাথে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিলাম। তারপরে আমরা আবার সেই ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে আমরা যখন এখানে অ্যাড্রেস বারে আইপি অ্যাড্রেসটি আবার দিব, এখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। তো অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের টেন্ডার রাউটারে অ্যাডভান্স সেটিংটি এখানে শো করছে। তো এখানে আমরা এই যে উপরে যে সমান তিনটা লাইন যেখানে আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন ইন্টারনেট সেটিং, ওয়্যারলেস সেটিং, ব্যান্ডউইথ কন্ট্রোল, রিপিটিং, বিভিন্ন অপশান আছে। তো প্রথমে ইন্টারনেট সেটিংটাতে আমি ক্লিক করি। ইন্টারনেট সেটিংটা আমি আপনাদের আগেই বলেছি, স্ট্যাটিক আইপি অথবা পিপিওপি যেটা আছে সেটা আমরা ইউজ করব। তো আমাদের আর ডাইনামিক হচ্ছে যদি অন্য কোনো ডিভাইস থেকে শেয়ারিং চালাই, যেটাতে আইপি লাগে না, অটোমেটিকলি সে আইপি ডিটেক্ট করবে। তাহলে আপাতত আমরা ইন্টারনেট সেটিংটা বুঝলাম। এরপর আমরা ওয়্যারলেস সেটিংয়ে চলে যাব।
ওয়্যারলেস সেটিংয়ে যাওয়ার পরে এখানে উপরে ওয়্যারলেস ওয়াইফাই অন অফ আছে, এটি যদি অফ থাকে সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাইতে আর ঢুকতে পারবেন না, রাউটারটাকে রিসেট করে আবার প্রথম থেকে সেটিং করতে হবে। তারপরে এখানেও আপনি একই জিনিস ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটি পাবেন ওয়্যারলেস সেটিং থেকে। তারপর নিচের দিকে আসার পরে দেখুন এখানে একটা অপশন আছে, এটা অনেকে এনেবল করে দেয়, বোঝে না। ওয়াইফাই শিডিউল এটাকে অবশ্যই ডিজেবল রাখতে হবে এবং WPS এটা অবশ্যই ডিজেবল রাখতে হবে। এর আগে আমি আমার আরেকটি টিপি লিঙ্কের টিউটোরিয়ালে আমি WPS কেন ডিজেবল রাখতে হবে সেটি সম্পর্কে আলোচনা করেছি। জাস্ট এগুলো দিয়ে ওকে দিব। এরপরে আমার আরেকটা সেটিং, যেটা এরপরের সেটিংয়ে ব্যান্ডউইথ কন্ট্রোলে চলে যাবো আমরা। ব্যান্ডউইথ কন্ট্রোলে যাওয়ার পরে দেখুন এখন আমি যেহেতু মোবাইল ডিভাইস থেকে রাউটার অ্যাক্সেস করছি, তাই আমার মোবাইল ডিভাইস থেকে লোকাল ডিভাইস হিসেবে দেখাচ্ছে এবং আমি একই সাথে আরেকটি ডিভাইস আমার ডেস্কটপ কম্পিউটারটাকে আমি কানেক্ট করার ট্রাই করছি। দেখুন ব্যান্ডউইথ কন্ট্রোলে যাওয়ার পরে আমার দুইটি ডিভাইস শো করছে। আপনারা যখন ইন্টারনেট স্পিড স্লো পাবেন সেক্ষেত্রে আপনারা রাউটারে লগ ইন করে, অ্যাডমিনে লগ ইন করে আপনারা এখান থেকে ব্যান্ডউইথ কন্ট্রোলে চলে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন যে আপনার রাউটারে কয়টি ডিভাইস কানেক্টেড আছে এবং আপনারা যদি আননোন কোনো ডিভাইস দেখেন সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সেই ডিভাইসটিকে ইন্টারনেট ডিসেবল করে দিতে পারেন, মানে ব্লক লিস্টে ফেলে দিতে পারেন। জাস্ট এখানে ইন্টারনেট অ্যাক্সেসের যে অন অফ বাটনটি আছে এটিকে জাস্ট অফ করে ওকে দিলেই ডিভাইসটি ব্লক হয়ে যাবে। দেখুন নিচে ব্লক চলে আসছে। আবার যদি আনব্লক করতে চাই সেক্ষেত্রে এখান থেকে রিমুভ করে ওকে দিলেই ডিভাইসটি আনব্লক হয়ে যাবে। আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পারছেন। যখন আপনারা ব্যান্ডউইথ কন্ট্রোলে যাবেন তখন আপনারা রাউটারে কয়টি ডিভাইস কানেক্ট আছে সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং চাইলেই আপনারা এখান থেকে ব্লক করতে পারবেন ইউজারকে। অ্যাডভান্স সেটিংয়ে এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা অ্যাডমিনিস্ট্রেটরে চলে যাব। চলে যাওয়ার পরে এই দেখুন আমাদের অ্যাডমিনিস্ট্রেটরে যখন লগ ইন করতে হয় তখন আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে অবশ্যই পাসওয়ার্ডটি মিনিমাম 5 ক্যারেক্টার থেকে শুরু করে একদম আপনি 32টা ক্যারেক্টার পর্যন্ত আপনি পাসওয়ার্ডটা দিতে পারবেন। তা আমি জাস্ট একদম নর্মালি আমি দিচ্ছি। আমাদের চট্টগ্রাম এটা CHATTA123, এটা দুইবার দিতে হবে, CHATTA123 দিয়ে আমরা জাস্ট ওকে দিলে আমাদের পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তারপর আমরা একটু নিচে দেখি, এখানে দেখেন এখানে আমাদের কিছু জিনিস শো করতেছে। এটা হচ্ছে WN স্পিড, এটা আমরা অটো রাখবো, সমস্যা নেই। DHCP সব ঠিক থাকবে। জাস্ট আমরা নিচের দিকে আমাদের আরেকটি জিনিস আছে, এটা আমি আপনাদেরকে দেখিনি, একবারে নিচে অটোমেটিক মেনটেন্যান্স যে জিনিসটা আছে এটা অ্যানেবল টিকমার্ক দেওয়া থাকে, এটা আমরা টিকমার্কটা তুলে দেব এই জন্যই কিছু রাউটারে যখন কিছু না, আমি টেন্ডার বেশিরভাগ রাউটারে আমি একটা কমপ্লেন পাইছি যে রাউটারটাতে ওয়াইফাই পায় না হয় যে এই কারণে সে একটা নির্দিষ্ট সময় যখন কোনো ইউজার ইউজ করে না রাতেরবেলা তখন সে রাউটারটিকে অটোমেটিক রিবুট করে নেয়, বন্ধ থাকে তখন রাউটারটি, তখন তারা ওয়াইফাই নেমটা খুঁজে পায় না। আবার ঠিক নির্দিষ্ট টাইম শেষে যেখানে দেওয়া আছে 3টা থেকে 5টা AM, 3টা থেকে 5টার পরে যায়, সকালবেলা যায় সেই রাউটারটাকে আবার অ্যাক্সেস করতে পারে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই ডিসেবল করে অটোমেটিক মেনটেন্যান্স যেটা আছে এটা এনেবল যে টিকমার্কটা দেওয়া থাকবে এটা আপনারা তুলে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে যেহেতু আমি এখন পাসওয়ার্ড দিয়েছি, এখন আমার পাসওয়ার্ডটা চাইবে। এই যে আমি এখন যে পাসওয়ার্ডটি আমি এখানে সেট করেছিলাম চট্ট123 সেটি দিয়ে আমি লগ ইন করতে পারবো। আর পাসওয়ার্ডের যে সিকিউরিটির ব্যাপারটা এটা আমি এর আগেও আমার যতগুলো টিউটোরিয়াল করছি সবগুলোতে বলেছি যে স্পেশাল ক্যারেক্টার, একটা বড় হাতের অক্ষর, নাম্বারিক, এই সবগুলার জিনিসের সংমিশ্রণে যদি আপনি পাসওয়ার্ডটি তৈরি করেন এবং মিনিমাম 8 ডিজিট যদি তৈরি করেন আপনার প্রায় 95% সম্ভাবনা আছে যে পাসওয়ার্ডটি হ্যাক হবে না। কারণ ওই ধরনের ক্যারেক্টারগুলো আপনি যদি শুধু ক্যারেক্টার এবং নাম্বারিক দেন সেই ক্ষেত্রে যে কোনো হ্যাকিং সফটওয়্যার ওই পাসওয়ার্ডটি হ্যাক করতে পারে, কিন্তু যখন আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন তখন হ্যাকিং সফটওয়্যারটা ওই পাসওয়ার্ডটি হ্যাক করতে পারে না। তাহলে আশা করি আপনারা টেন্ডার রাউটারের মোবাইল থেকে কিভাবে সেট আপ করতে হয় ফার্স্ট টাইম সেটি আপনারা বুঝে গেছেন। তবু আমি আরেকবার বলে নিচ্ছি, ইন্টারনেট সেটিংয়ে যে IP অ্যাড্রেস বসাবেন, আর যদি ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ওয়্যারলেস সেটিংয়ে চলে যাবেন। আর যদি আপনার ডিভাইসে রাউটারের সাথে কয়টি ডিভাইস কানেক্ট আছে এবং ব্লক করতে চাচ্ছেন আননোন ডিভাইসে সেই ক্ষেত্রে ব্যান্ডউইথ কন্ট্রোলে চলে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন কয়টি ডিভাইস কানেক্টেড আছে এবং নিচে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আপনি বাকি সেটআপগুলো পাবেন, যেটা মানে অ্যাডমিনের যে পাসওয়ার্ড চেঞ্জ আছে এইগুলো পাবেন। আরেকটা জিনিস আমি একটু বলে নিই, ব্যান্ডউইথ কন্ট্রোল যদি আপনি কোনো স্পিড লিমিট দিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেস্কটপ থেকে লগ ইন করতে হবে। আপনি যখন ডেস্কটপ থেকে লগ ইন করবেন সেক্ষেত্রে আপনি ওই ইউজারকে স্পিড লিমিট দিতে পারবেন। আমি এখান থেকে একটু আমার ব্রাউজারকে আমি একটু ডেস্কটপ মোডে নিয়ে যেয়ে দেখাই। এই যে যখন আমি ডেস্কটপ মোডে চলে যাব তখন কিন্তু সে আমাকে ব্যান্ডউইথ কন্ট্রোলে যদি যাই সে আমাকে এই যে লিমিট দিচ্ছে, দেখছেন এই যে একটা লিমিট দিচ্ছে যে আমি কতটুকু তাকে স্পিড দিতে পারবো। এখান থেকে আমি
চাইলে ইউজারের স্পিড কন্ট্রোল করতে পারবো। তো আমরা মোবাইল থেকে আসলে আমরা এই জিনিসটা পাবো না, কারণ মোবাইলে বাই ডিফল্ট আমাদের সেটিংটা ঠিক এভাবেই থাকে। ব্যান্ডউইথ কন্ট্রোল থেকে জাস্ট আমরা ইউজার দেখতে পারবো এবং ইউজারকে যদি চাই যে আমার আননোন ডিভাইস আমি চিনতে পারতেছি না এটা কোনটা, সেক্ষেত্রে আমরা ব্লক করে দেব। ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পরবর্তী ভিডিওটি যদি খুবই দ্রুত সবার আগে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।